1 ঘন্টা অপেক্ষা করে প্রায় 2 লিটার তেল নিলাম ভাই। আমরা উজুকে বাঙালি, আমরা করি কি তেল প্রয়োজন নাই তারপর আসি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হওয়ায় তেল কেনার হিড়িক পড়েছে ফিলিং স্টেশনগুলোতে। গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজবে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় করছে। এই পরিস্থিতিতে তেলের অপচয় ও কৃত্রিম সংকট রোধে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 6 মার্চ বিপিসির এক জরুরি নির্দেশনায় এই নিয়ম কার্যকর করা হয়েছে। এতে জানানো হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহন ভেদে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল কেনা যাবে না। একটি মোটরসাইকেল দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার তেল। জিপ গাড়ি ও মাইক্রোবাস নিতে পারবে 20 থেকে 25 লিটার তেল। লোকাল বাস ও পিকআপ দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক প্রতিদিন 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 95% বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের আমদানি ব্যবস্থাপনা মাঝে মধ্যে বাধাগ্রস্ত বা বিলম্বিত হয়। চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত চাহিদা পূরণের লক্ষ্যে ডিলারেরা বিগত সময়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। এদিকে আতঙ্কিত হয়ে ক্রেতারা ফিলিং স্টেশনে ছুটছেন। কয়েক কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানির তেল কিনছেন। যদিও তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা লোপাটের চেষ্টা করছেন। বড় ধরনের সিন্ডিকেট কাজ করতেছে, যারা হাজার হাজার কোটি টাকা লোপাটের চিন্তা ভাবনা করতেছে। এটা আপাতমস্তক সবাই জড়িত। আর আমরা উজুকে বাঙালি, আমরা করি কি তেল প্রয়োজন নাই তারপর আসি। আমার আজকে প্রয়োজন, আমি নিতে পারতেছি না। আমি মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমি 200 টাকার পেট্রোল ঢুকাইছি। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক। 1 ঘন্টা অপেক্ষা করে প্রায় 2 লিটার তেল নিলাম ভাই। সিরিয়াল দিয়ে আপনার প্রায় 1 কিলোমিটার ওই পাশের থেকে সিরিয়াল দিয়ে 2 কিলোমিটার নিলাম। কিন্তু আমরা তো রাইড শেয়ার করি, এভাবে নিলে তো আমাদের কষ্ট। আমার দৈনিক 3 লিটার 3.5 লিটার তেল লাগে, কিন্তু আজকে আমার 2 লিটার দিছে। এখন আমি কিভাবে চলবো? বেশি চালান দিল না তো। বিক্রেতারা বলছেন, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট নেই। গুজবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন ক্রেতারা। তেল আপনার রাত্রে 4টা বাজে শেষ হয়ে গেছে, আবার কালকে তেল ঢুকবে। এখন গ্যাস বেচতেছি, কালকে রাত্রে গ্যাস বেচতে পারি নাই ওই গাড়ির চাপের কারণে। সংকট তো আসলে নাই, কিন্তু আমরা যেভাবে মানুষের প্যানিক হয়ে যাচ্ছি, এটা আসলে আমাদের জন্য সমস্যা। মোটরসাইকেলে 2 লিটার, কারে 10 লিটার, আর এসইউভি আর হায়েস্ট যে গাড়িগুলো এগুলো 20 থেকে 25 লিটার বলা হয়েছে। আমরা সেই অনুযায়ী তেল দিচ্ছি। আমাদের এখানে তেলের পর্যাপ্ত মজুদ আছে এবং সবাই তেল নিতে পারতেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে যায়নি।